আমি একটু যোগ করি, উনি কি যুবদলেরও কর্মী ছিল? হ্যাঁ, উপজেলা যুবদলের সে একজন জনপ্রিয় কর্মী বলে আমরা জানতে পেরেছি, এবং গত 16 বছরের 13 বছর সে কারাগারে ছিল রাজনৈতিক মামলায় বলে এরকম অভিযোগ আছে তার পরিবারের পক্ষ থেকে। আচ্ছা, দেখুন, বাংলাদেশ কোস্টগার্ড একটি চৌকস এবং সুশৃঙ্খল বাহিনী। আমরা যখন একটা অপারেশন করি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অপারেশন করি। এখন অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের ন্যস্ত হয়েছে। সে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করব। একজন সন্ত্রাসী সে কোন বাহিনী বা সে কোন দল করে সেটা আমাদের দেখার বিষয় না। তার মূল পরিচয় হচ্ছে সে একজন সন্ত্রাসী এবং ডাকাত। এবং সে যদি অত্যন্ত ভালো ব্যক্তি হতেন তাহলে তার বিরুদ্ধে ইতিপূর্বে 14টা মামলা হতো না। তার মধ্যে হত্যা মামলায় রয়েছে 5টি, এবং সে পুলিশে এজাহারভুক্ত আসার তার নামে ওয়ারেন্টও আছে। সো তার সাথে সবচেয়ে বড় কথা, গতকালকে যে অপারেশন হয়েছে, অপারেশন চলাকালীন তার কাছ থেকে আমরা পুলিশ হতে যে এইসব অস্ত্র লুট হয়েছে তার মধ্যে একটা অস্ত্র তার কাছ থেকে উদ্ধার করি, এবং একই সাথে সেখানে 22 রাউন্ড তাজাগুলোও পাওয়া যায়। এই বিষয়টাকে আমলে নিয়ে তাকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। প্রবাসীর ব্যাপারে যদি কিছু বলেন। প্রবাসীর বিষয়ে এটা, উনি প্রবাসী হোক, আমি আপনাকে আগে বলেছি, উনি প্রবাসী হতে পারেন, উনি স্বদেশী হতে পারেন, দেশের একজন নাগরিক হতে পারেন, যে কেউ হতে পারেন। কিন্তু আপনি যখন একজন ডাকাতের সহযোগী হিসেবে আপনাকে ঘটনাস্থলে উদ্ধার করা হবে, যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণিত হচ্ছেন যে আপনি নির্দোষ, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা দোষী হিসাবে আমরা দেখবো, এবং সে অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা। অস্ত্রগুলো কি তাদের বডি রিকভারি নাকি আশপাশ থেকে উদ্ধার করে? তারা যখন ঘটনাস্থল থেকে পলায়ন করে তখন তারা ওখান থেকে পড়ে যায়। তাদের ঘর থেকে সামনে হচ্ছিল বিল, তখন পড়ে যায়। যেখানে পড়ে যায় সেখান থেকে আমরা অস্ত্রগুলো উদ্ধার করেছি, এবং তাদের স্বীকারোক্তি তো সেটা বলা আছে। লুটের অস্ত্রটাকে ওরাই লুট করছে না অন্য কোথাও থেকে সংগ্রহ করছে, এখন কোনো তথ্য? তাদের ভাষ্য মতে তারা এটা অন্য জায়গা থেকে সংগ্রহ করেছে, বাট এটার বিস্তারিত বিবরণ আসলে তদন্ত করে বলা যায়। মহেশখালী কোনো থানা থেকে না এটা এই ব্যাপারে এটা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে আমরা বলতে পারবো সে কোন থানা থেকে এটা অস্ত্র।